আসসালামু আলাইকুম। ওই একজন প্রধান উপদেষ্টার সহকারী পদত্যাগ করছে। ওনার সামনে কতগুলি সাংবাদিক গিয়া ঘেরাও করে ধরছে ওনাকে। কী কারণে উনি পদত্যাগ করছে উনি শুধু বারবার বলতেছে যে কারণ আমি বলতে চাই না। তারপরে ওনারা বলে কী কারণে করছেন, উনি বলে আমি বলতে চাই না। ও সাংবাদিকরা আবার বলে কী কারণে করছেন, উনি বলে বলতে চাই না। এইটাই কতক্ষণ ধরে চলতেছে। তাই ওনাকে দিয়ে কারণ উনি বলতে চায় না, কিন্তু বলতে তো চায় না, এটা পরে করেও বলা একসময় বলবেও, যদি হয়। আর না বলতে পারলে তো উনি বলল, উনি ওনারটা ভিতরে যদি যেই জিনিসটার জন্য উনি পদত্যাগ করছে না বললে যদি ভালো হয়, তাহলে ঠিক আছে না বলুক। আর বললে যদি সেটা ভালো হয় তাহলে উনি বলবে। এখন উনি কেমন মানুষ, উনি বলতে চায় না, সেটা ওনার বিষয়। উনি কতটুকু কী কারণে বলতে চায় না। কিন্তু এই সাংবাদিকরা কতখানে যে কত রকম প্রকাশ্যে অনিয়ম হচ্ছে সেইগুলি ওনাদের নজরে পড়ে না, ওনারা রিপোর্ট করে না। এই দ্রব্যমূল্যর দাম এত কিছুর পরও এই উপরের থেকে উপদেষ্টারা এত চাপ সৃষ্টি করলো, তারপরে নিচের ব্যবসায়ীরা এরা কমাচ্ছে না। কেউ বলে যে ব্যবসায়ীর সাথে পারে না কেউ। আরে মেয়ে, ব্যবসায়ীর সাথে পারবে না কেন? রাষ্ট্র ইচ্ছা করলে কি না পারে। রাষ্ট্র কর্ণফুলী সেতুর নিচ দিয়া টানেল বানায় নিয়ে গেল, পদ্মা সেতুর উপরে ব্রিজ বানাইয়া দিল, আর এই ব্যবসায়ীদেরকেও সিধা করতে পারবে না রাষ্ট্র? এটা কোনো কথা হলো? বিগত সরকার পুরা রাষ্ট্রের সব বড় বড় রাজনৈতিক দলরে বিলাই বানাইয়া রাখছে, শেখ হাসিনা। তাই আর রাষ্ট্র বলে এটা পারে না। এই কিছু বোকা লোক আছে, এগুলি প্রচার করে রাষ্ট্রে। এই এক বস্তা চাইল 1800 টাকা, একটা মিনিকেট 25 কেজির বস্তা কিনে খাইলো। 1 মাস পরেই ওইটার দাম হয়ে গেল ওই 1950 টাকা বা 2000 টাকা। আবার 1 মাস পরে ওইটার দাম হয়ে গেল 2200 টাকা। একদম ব্যবসায়ীরা মোয়া পাইয়া গেছে সবাই। যেটা চায় ওইটাই দিতে হয়, দোকানদার যেটা চায় ওইটাই দিতে হয়। ওই একজন আছে দেখি, উনি বাজার মনিটরিং করে। উনি কি মনিটরিং করতে যায় না গল্প করতে যায়? ওনার সাথে পুলিশ থাকে না কেন? আর সরকার কি বোঝে না কেমনে কি রেট করাতে হবে? রেট বাইন্ধে দিতে হবে। রেট এই জিনিসের এই দাম, মালের গ্রেড অনুযায়ী বেশি কম হবে, সেইটা ওইভাবে হবে। একটা মার্কেট, একটা জিনিস যখন একটা ভিআইপি এরিয়ায় যাবে, ওই এরিয়ায় ওই মার্কেট, ওই এসি দোকান, ওইখানে একটা দাম হইতে পারে ভালো জিনিসের, আর নিচে আর একটা জিনিসের দাম হইতে পারে। কিন্তু এই ব্যবধান কিভাবে হয়? এরই আর ওই একটা জিনিসের দাম কন্ট্রোল করে, আর 10টা দেশে ছাইরা 10টার খবর নাই। আর সব দিকে খবর রাখতে হবে। এটা কিভাবে কি করে এরা? কি পড়াশোনা করছে, কিভাবে এরা বিসিএস ক্যাডার হয়েছে? এদের যারা চাকরি বাকরি করে, এই রাষ্ট্রের যারা এমপি, মন্ত্রী, সচিব, এদের রেজাল্ট কি ছিল? এইটা নিয়েই তো এই নিচের মানুষরা এই চিন্তা ভাবনায় আছে যে কারা কি করতেছে। দেখেন, এই দেশের ভালো তো আছে, শিক্ষিত লোকদের ভিতরেও কিছু ভালো আছে, আপনারা দেখেন। নাইলে আপনাদেরকে বাইরের রিক্সায় উপহাস করে আপনাদেরকে নিয়ে। আপনারা কেমন শিক্ষিত লোক। এই জামের ভিতরে একটা ট্রাফিক, ওই সামনে ওদিকেও এই জ্যাম, ওদিকেও জ্যাম, সোজার রাস্তাটা যাইতে পারে, কিন্তু তারপরও ওই ট্রাফিক আটকায় রাখছে, আতুরাই আটকায় রাখছে। 20 মিনিট আটকায় রাখছে। আপনারা বইয়েই রইলেন যে 20টা মিনিট গাড়িটা যায় না কেন, একটু দেখি এমনি করে। ওই নিচের দিকে মোবাইলে টিপতেছে, কি দেখে মোবাইলে আল্লাহই জানে। এই এখন দেখেন, শিক্ষিত লোক
তো রাস্তায় চলেন, চলাফেরা করেন, এই সমাজে থাকেন, হ্যাঁ, এগুলি দেখেন, দেখলে পরে বুঝবেন আর বিবেচনা করেন, হ্যাঁ, মাথা মগজ সব খুলে, ঠিক আছে, ন্যায় নীতিভাবে ঠিক রেখে, নীতি ঠিক রেখে, আল্লাহকে ভয় করে তারপরে সব কিছু করেন, দেখেন পাই যাবেন। আর যারা ভালো আছেন তারা খারাপগুলারে ধরার চেষ্টা করেন, দেখাইয়া দেন, শুধু দেখাই দেন, বলেন যে এটা তো এমনি না, তাই হয়, হ্যাঁ, কেমনি কী করেন কিছুই বুঝি না।